ব্যবসায়ীদের ব্যাপারে আপনারা ভালো করে ব্যবসায়ীদের চেনেন, আমি তো আরও ভালো করে চিনি ব্যবসায়ীদের। তারা কিন্তু অনেক সময় এক পেশে কথাবার্তা বলে, সমস্ত ব্যবসার মানুষ। ওরা বলবে, এক গ্রুপ আমার কাছে আসছে, স্যার আপনি তো এটা ট্যাক্স দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। আরেক গ্রুপে, স্যার এটা কমেন। আমার কাছে রিপ্রেজেন্টেশন আসছে, স্যার ওটা কমেন, আপনি জানিয়েছেন ডিসিশন ঠিকই আছে। অতএব আমার চিন্তা ভাবনা করে করতে হবে। হ্যাঁ, ব্যবসায়ীদের কনসার্ন, ফরেন এক্সচেঞ্জ এলসি খুলতে পারছে না। সে আমরা যেটা এখন করছি, যে এমনি কিন্তু বাজারে ডলারের তেমন একটা ক্রাইসিস নাই, আমরা সবচেয়ে হাইয়েস্ট আমরা পাচ্ছি। আমদানি কিন্তু একটু বেড়েছে, আপনারা লক্ষ্য করেন না, ক্যাপিটাল মেশিনারি আসছে না, কিন্তু ইন্টারমিডিয়েট গুডস কিন্তু আমদানি, রফতানি কিন্তু বেড়েছে। সেটা আমরা জানছি, বিকজ আমাদের এক্সপোর্ট যে ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ দিতে হয়। অতএব কিন্তু এটা ফেস করছি। আর আমাদের একটু ডিপেন্ডেন্স হলো সরকারি ব্যাংকের উপর বেশি, বিশেষ করে আমাদের জ্বালানি, সার, এগুলো সরকারি ব্যাংকের কিন্তু স্ক্যারসিটি আছে। রিসেন্টলি আমি প্রাইভেট ব্যাংকের কাছে বসেছি, হ্যাভ অ্যাগ্রি যে ওরা যে সেটা রেমিটেন্সগুলো আনে, ওইটা এখন সেন্ট্রাল ব্যাংক থেকে ডিরেক্ট হয়েছে। আমার অর্থমন্ত্রণ থেকে আমরা বলি, তোমার জন্য একটা গ্যারেন্টি ইস্যু করবো আমরা, তোমরা এটা দেবে। ওরা একেবারে সস্তা দেবে না, যা অন্যরা করে সেটা দেবে। ওটাতে ক্রাইসিসটা কিছুটা ইস্যু হবে। আমি মনে করি যে এটা আস্তে আস্তে একটু কমে যাবে। তবে ইম্পোর্ট চট করে অনেক বাড়িয়ে দেবো যে এটা সেটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু অন্য খাতে এসেন্সিয়াল ব্যাপারে, গুডসের ব্যাপারে আমরা ইস্যু করবো না। তো এলসিটা কিন্তু ইজ হবে। এবং প্রাইভেট সেক্টরের জন্য আমরা বলছি যে প্রাইভেট ব্যাঙ্কগুলি আছে, তাদেরকে যেন এলসি করার জন্য একটি ফ্যাসিলিটেট করে। আর একেবারে খারাপ, আপনার সব খারাপ খারাপ বলেন, বা আপনি দেখেন প্রায় 5-6 বছর পরে আমি যখন চলে আসলাম, কোনোদিন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ ছিল না, ব্যালেন্স হবে পজিটিভ। আমি নিজে ঢাকডোল বাজেছিলাম, ঢাকডোল পত্রিকাতেই লেখে, সেই সময় মোটামুটি ভালোই ছিল। তারপরে এখন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ আসছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ। এখন আমরা ধরে রাখাটা সব বড় চ্যালেঞ্জ। এটা হলে কিন্তু একেবারে খুব ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি খুব খারাপ। আর সবশেষে বলি যে যে কোনো জিনিসই কেউ দেশে স্থিতিশীলতা দরকার। এটা রাজনৈতিক দিক, এই ল অ্যান্ড অর্ডার ব্যাপারে প্রশ্ন আছে, এইগুলো একটু দরকার। যদি স্বাভাবিক পরিস্থিতি যদি না থাকে, ব্যবসায়ী কেন নাগরিক হিসেবে আপনার সেটাই দিকটা একটা ফার্স্ট প্রায়োরিটি। এটা নিয়ে এটা আমার ইসে না, এটা কিছুক্ষণ আগে আমার এখানে যিনি ছিলেন উনি দরকার বলবেন। অর্থাৎ মোটামুটি উই আর সিরিয়াস অ্যাবাউট ইট।